নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর এখানে টাকি মাছের লেজ ভর্তা করব। তো মাছগুলো আমি লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম। তো দেখো এই টাকি মাছটা কিন্তু আমাদের পরিবারে কেউই খেতে চায় না, আমি একটু খাই মাঝে মাঝে। তো লেজ ভর্তা করলে কিন্তু অনেকেই আবার পছন্দ করে। তো দেখো কৃতির বাবা কিন্তু একদমই টাকি মাছ পছন্দ করে না, কিন্তু আমি যদি ভর্তা করি তাহলে কিন্তু সে অনেক মজা করেই খায়। তো দেখো মা কিছু টাকি মাছ পাঠিয়েছিল বাড়ি থেকে। তো মাছের মাথাগুলো আগে তরকারির সাথে রান্না করে খেয়ে নিয়েছি, আর লেজগুলো আমি রেখে দিয়েছিলাম ভর্তা খাবো বলে। তো মাছগুলো কিন্তু আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। ইলিশের লেজ ভর্তা যেরকম মজা আছে, টাকি মাছের লেজ ভর্তাই কিন্তু অনেক বেশি মজা। তো আমি বেশি করে মরিচ ভেজে নিয়েছি, আর এই যে ভাজা মরিচ দিয়ে কিন্তু আজকের ভর্তাটা মাখানো হবে। তো এই যে আমার মরিচটাও ভাজা হয়ে গেছে, আর এখন এর ভিতরে যে কাঁটাগুলো থাকে সেটা ছাড়িয়ে নেব। এই যে বড় যে কাঁটাটা, সেই কাঁটাটাই ছাড়িয়ে নেব, আরগুলো কিন্তু থেকেই যাবে। তো আর এর ভিতরে কিন্তু ছোট ছোট অনেক কাঁটা থাকে, এজন্য আমি কৃতি স্নেহাকে আর খাওয়াতে পারি না। তো এই জন্য ভাবলাম ভর্তা করি একটু বেশি বেশি ঝাল দিয়ে। তো এই যে বড় যে কাঁটাটা সেটাই আমি কিন্তু ফেলে দিচ্ছি। আর এই যে একদম খুব সহজে কিন্তু এই কাঁটাটা বেরিয়ে যাচ্ছে, আর মাছটা ভালো ভাজা হলে কিন্তু এই কাঁটাটা এমনি থেকেই বেরিয়ে যাবে। দেখো মাছের কাঁটার গায়ে কিন্তু মাছ নেই, শুধু শুধু কাঁটাটাই বেরিয়ে যাচ্ছে। তো মানে কোনো কষ্ট ছাড়াই আর কি কাঁটাটা বেরিয়ে যাবে। তো আমার সব মাছগুলো কাটা ছাড়ানো হয়ে গেছে, আর আমি ভর্তাটা কিন্তু আজকে পাটায় পিষে করব। তো আমি আগে মরিচগুলো টেলে নেব, মরিচগুলোর সাথে একটু লবণ দিয়ে দিলাম। মরিচটা আগে নিলে হয় কি মরিচটা ভালো গুঁড়া হয়, এই জন্য আমি আগে মরিচটা নিয়ে নিলাম, লবণ দিয়ে মরিচটা আগে বেটে নেব। তো পাটায় পিষে যে কোনো ভর্তা কিন্তু মজাই আলাদা, আর তারপরে যদি হয় টাকি মাছের ভর্তা তাহলে তো আর কোনো কথাই হয় না। তো এই ভর্তাটা কিন্তু অনেক হোটেলেও দেয় খেতে, কিন্তু অনেক মজা হয় খেতে। তো এই যে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু ভর্তাটা বেশিক্ষণ থাকে না। তোমরা যদি বেশি সময় সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে পারো। তো আমরা সাথে সাথে খেয়ে ফেলবো, এই জন্য কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর মাছের যে ছোট ছোট যে কাঁটাটা, ওটা কিন্তু এই যে পাটায় পেশার পরে কিন্তু ওটা চলে যাবে, ওটা কিন্তু আর মুখে লাগবে না, আর ভাত দিয়ে খেতে গেলে কিন্তু আর ওটা কোনোভাবে বোঝাই যাবে না। তো এই যে বেশ কয়েকবার কিন্তু আমি এই যে পাটায় বেটে নিলাম, আর আমার ভর্তাটা এখন রেডি হয়ে গেছে। একটু সরিষার তেল দেব। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো এটা সরিষার তেল না, তো কি আর করা যাবে, আমার হাতের কাছে ছিল এই তেলটা, দিয়ে দিলাম। তো পরে আবার একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।